বাংলাদেশ থেকে অন্তত ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত ৫,০০০ রোহিঙ্গাকেও প্রথম দফায় ফেরত নেবে মিয়ানমার। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। মানিক শিকদারের রিপোর্ট। ২০০৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল অন্তত ১০ লাখ রোহিঙ্গা। ৯ বছর পার হলেও নিজ ভিটে মাটিতে ফেরার অপেক্ষা শেষ হচ্ছে না তাদের। শুধু বাংলাদেশ নয়, প্রাণ ভয়ে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়েও চিন্তিত ছিল কুয়ালালামপুর। অবশেষে সেই অচল অবস্থা কাটানোর বার্তা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সির বরাতে জানা গেছে, শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়ায় অবস্থানরত ৫,০০০ রোহিঙ্গাকেও ফেরত নেবে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশে অবস্থানরত ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত নিতে সম্মতি প্রকাশ করেছে। আঞ্চলিক এই সংকট সমাধানে এটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। berpangkalan di UNHCR. আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করেছেন, মিয়ানমারের সাথে আলোচনার পথ সুগম রেখেই এই সমস্যার স্থায়ী সমাধান করতে চায় মালয়েশিয়া। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মিয়ানমার রাজি হলেও প্রত্যাবাসনে স্পষ্ট সময়সীমা না থাকা এবং তাদের নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা কতটুকু মিলবে সেটি এখন দেখার বিষয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।